আচ্ছা, বিহারের ওই প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তথা লালু পুত্র তেজস্বী যাদব, তার কতগুলি জায়গায় নাম রয়েছে ভোটার হিসেবে? না, এই প্রশ্ন আসছে তার কারণ তার দেওয়া এপিক নাম্বারের সঙ্গে কমিশনের এপিক নাম্বার কিছুতেই মিলছে না। আর নির্বাচন কমিশন ইতিমধ্যেই সেটা নিয়ে তদন্ত শুরু করেছে, প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি। যদি তার একাধিক জায়গায় ভোটার হিসেবে নাম থাকে তাহলে যথেষ্ট বড় বিপদে পড়তে চলেছেন লালু পুত্র। নিজের দেওয়া জালে নিজেই কি ফেসে গেলেন নাকি? দেখুন। दो एपिक कार्ड नंबर कैसे हैं तेजस्वी यादव जी के पास? क्या तेजस्वी यादव के पास 2 वोटर आईडी कार्ड थे? নির্বাচন কমিশনের এসআইআর এতেই সরগরম বিহার। 65 লক্ষেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে নাকি আরজেডি নেতা তথা বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবেরও নাম রয়েছে। ये एप्लीकेशन है, मेरा भी नहीं है, हम चुनाव कैसे लड़ेंगे? তেজস্বীর দাবি মানতে নারাজ নির্বাচন কমিশন। ভোটার লিস্টে যে লালু পুত্রের নাম রয়েছে তার প্রমাণও দিয়েছে, তবে কমিশনের তালিকায় থাকা এপিক নম্বর এবং তেজস্বীর দেখানো এপিক নম্বর আলাদা। তাহলে কি তেজস্বীর দুটি এপিক ছিল? ভোটার তালিকা সংশোধনে একটি বাদ পড়েছে। 2020 में भी आपके तेजस्वी यादव जी चुनाव लड़े थे, विधायक बने थे। 2025 का भी आप देख सकते हैं इलेक्टोरल रोल, जिसमें अभी जो जारी हुआ है, दोनों में इस कोने पे आप एपिक कार्ड नंबर देख सकते हैं। आप देखिए 2020 और 2025 का एपिक कार्ड नंबर एक ही है। তেজস্বী যাদবের দেখানো এপিকের তথ্য চেয়েছে কমিশন। তদন্তে তেজস্বীর দোষ প্রমাণিত হলে বিপদ বাড়বে। কারচুপি ধরা পড়লে দায়ের হতে পারে এফআইআর। নির্বাচন কমিশন যখনই তথ্যটা এটা দিয়েছেন, নিজের সেফগার্ড করার জন্য তেজস্বী বাবুর মনে হয় চশমার পাওয়ারের চেঞ্জ হয়েছে। সমস্ত বিরোধীরা বিভ্রান্ত, নন ইস্যুতে ভুগছে। কোনটা নিয়ে কথা বলবে? এতদিন চললো হারিয়ে গেল, কোথায় মিশে গেল ভিড়ের মধ্যে। একজন নেতা তো প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্নই তুলে দিলেন যে পেহেলগাঁওয়ের উগ্রপন্থীরা পাকিস্তান থেকে এসেছিল কিনা এর কোনো প্রমাণ নেই, ওরা নাকি দেশবাসীর মধ্যেই ছিলেন। মৃত পাকাপাকি ভাবে ঠিকানা বদল কিংবা একাধিক কেন্দ্রের নাম বিহারের ভোটার লিস্ট থেকে এমন ভোটারদেরই বাদ দিয়েছে কমিশন। তাহলে কি তেজস্বী যাদবের নামেও ভুয়ো ভোটার ছিল? এই প্রশ্নটা তুলছে বিজেপি। ভুয়ো ভোটাররা যে ইন্ডি জোটের বড় ভরসা তা এখন কার্যত স্পষ্ট। সেই কারণেই কি তারা ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করছে? রিপাবলিক বাংলা। হুগলিতে তো সাংসদ বনাম বিধায়ক শাসক দলের এমন কোন্দল। যদিও হঠাৎ করে সুর নরম হয়ে গিয়েছে অসিত মজুমদারের। তার মন্তব্য, রচনা তার একেবারে নিজের বোনের মতো। শেষ পর্যন্ত দলের চাপেই কি ভুল বদল করলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক? রচনা আমার নিজের বোনের মতো। ওকে মমতাদি পাঠিয়েছে এবং আমরা নির্বাচন একসাথে লড়েছি। সাংসদ তহবিলের টাকায় স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরি নিয়ে দ্বন্দ্ব। অভিযোগ, তা নিয়েই স্কুলে গিয়ে ঝামেলা করেছেন বিধায়ক অসিত মজুমদার। সাংসদ রচনার কাছে বিধায়কের আচরণ নিয়ে ক্ষোভ উগরে দেন শিক্ষিকারা। বিষয়ে যাবতীয় বক্তব্য আমি অলরেডি এমপি ম্যাডামকে জানিয়েছি। আমি অন রেকর্ড আর এর বাইরে কোনো কথা বলতে চাই না। বিষয়ে যাবতীয় বক্তব্য আমি অলরেডি এমপি ম্যাডামকে জানিয়েছি। আমি অন রেকর্ড আর এর বাইরে কোনো কথা বলতে চাই না। এরপরই রচনা প্রকাশ্যে মুখ খোলেন দলের বিধায়কের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং কেন এই স্মার্ট ক্লাসরুম এমপি ল্যাডের টাকায় দেওয়া হলো সেই বিষয়েও উনি প্রচুর চিৎকার চেঁচামেচি করেছেন। অস্বস্তিতে পড়ে শাসক। এবার আচমকায় সুর নরম অসিতের। রচনায় যদি আমার কোনো কথায় দুঃখ পেয়ে থাকে, আমি দুঃখিত, অনুতপ্ত। রচনা আর আমি একসাথে কাজ করব, আগামী দিন এই প্রতিশ্রুতি নিলাম। কেন এই ভুল বুঝাবুঝিটা হচ্ছে, এর পেছনে সিপিএম বিজেপির কেউ আছে, অবশ্যই আছে,
যারা আমাদের মধ্যে ঢুকে রয়েছে তারা চায় আমার সাথে সম্পর্ক খারাপ হোক। যত দিন যাচ্ছে বিধায়ক মশাইয়ের মাথা খারাপ হয়ে যাচ্ছে, যার কারণেই তিনি এই সকল ভুলভাল কথাবার্তা বলছে। বিজেপির তার খেয়ে দেয় কাজ নেই যে ওনার দলে ঘাপচি মেরে বসে থাকবে। বিজেপি যা করে প্রকাশ্যে করে। আচমকা দ্বন্দ্বে দাঁড়ি টানার ইঙ্গিত হলোটা কি? দ্বন্দ্বে ইতি টানতে কি নির্দেশ গিয়েছে ওপর মহল থেকে? কিন্তু এভাবে আর কতদিন? বালির বাঁধ দিয়ে কি দ্বন্দ্বের বিষ ঢেকে রাখা যাবে? বিধানসভা ভোটের তো আর বেশি দিন দেরি নেই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।